জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আন্দোলন স্থগিত। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির কর্মকর্তারা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব মন্তব্য নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে আজও সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান। পিটার হাস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে, দাবি অর্থ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না, বরং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একসাথে কাজ করতে আহ্বানও জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অনুষ্ঠান সূচি থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ধর্ম ও মতের পার্থক্য থাকলেও সবাইকে নাগরিক অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণও বঞ্চিত করা। তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এ নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বানও জানান। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা এলাকায় পূর্ব ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিনভর সহিংস ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ভাঙ্গা ইন্টারকানেকশন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতায় জড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে, আর আমরা যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে যা যা করা দরকার তাই করব।
এবং এই বাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য, সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, জনদুর্ভোগ যেন সৃষ্টি না করে। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলার সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। সকাল 9টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত আজ ও বুধবার অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলার সকল উপজেলায় অর্ধ দিবস নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানিয়েছেন, 27 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন। তিনি আরও বলেছেন, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সুপারিশও দেওয়া হয়েছে। কমিশন তা আমলে নিয়েছে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও ভালো নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে 3টি দাবির পাশাপাশি সুন্দর নির্বাচন আয়োজনে কমিশনকে বেশ কিছু পরামর্শও দেয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট তিনি, তবে নির্বাচনের পরও যেন বিচার প্রক্রিয়া কোনো বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহার থাকবে, এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় তার সাক্ষ্য নেয়ার পরই এটির রায়ের দিকে যাবে। এই মামলায় ন্যায় বিচার মিলবে, তবে সারা দেশে গুম, খুন, গণহত্যা ও নির্যাতনের আরও অনেক মামলাই রয়েছে, সেগুলোর বিচার প্রক্রিয়া অনুসারে চলবে বলেও প্রত্যাশা তার। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। 46তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরো নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনো বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। পিটার হাস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নয়, বরং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আর আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও আশ্বস্ত করেন তিনি। কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
বিরাট প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতো, তো পিটার হাসকেই কোথায় করে, এর আগে সে ছিল কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রায় 1,83,000 কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদ মাধ্যম। ট্রাম্পের দাবি, এই সংবাদ মাধ্যমটি উগ্র বামপন্থী ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যমটি সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে। এছাড়াও প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি ট্রাম্পের পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। $15 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলাটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।